জানেন কোন ধরনের মানুষ কখনোই সুখী হতে পারে না? আসলে সুখ হলো অল্পতেই সন্তুষ্ট থাকার নাম। যারা অল্পতেই সন্তুষ্ট থাকতে পারে না তারা কখনোই সুখী হতে পারে না। মানুষের কাছে যদি দুইটা সোনার পাহাড়ও থাকে তারপরও সে আরেকটা চাইবে। তাই নিজের যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকুন, সুখে থাকবেন। কাকে বিশ্বাস করব? কিছু মানুষ তো কাঁদতে কাঁদতেও মিথ্যা বলে। একটা সম্পর্কে ঝগড়া চরম পর্যায়ে পৌঁছে যাওয়ার পরেও যদি কাছের মানুষটা তাকে ছেড়ে না যায় তাহলে বুঝে নিও সেই মানুষটার কাছে তুমি খুব দামি। তাই তার কোনো দুর্বলতা জেনে তাকে আঘাত না করে সে মানুষটার ভালোবাসাকে সম্মান করো। কারণ এই স্বার্থপর দুনিয়ায় ভালোবাসার মানুষের চেয়ে আঘাত করার মানুষের সংখ্যা অনেক বেশি। মেয়েটি কেঁদে বলেছিল, তুমি আমাকে একটুও ভালোবাসো না। ছেলেটি হেসে বলেছিল, হ্যাঁ বাসি না। আজ তাদের বিয়ের 8 বছর হবে। সব ছেলেদের ভালোবাসার লোক দেখানো হয় না। কিছু কিছু ভালোবাসা প্রকাশ না করলেও তা সত্যি ভালোবাসাই হয়। কিছু কিছু সময় নিজেকে অন্যের পেছনে বিলিয়ে দেওয়া খুবই সহজ, বরং নিজেকে ভালোবাসতে পারাটাই একটা যোগ্যতা বিশেষ। চেহারা সুন্দর হলেই হয় না, কেননা এটা আজ আছে কাল নাও থাকতে পারে। তবে আচরণ সুন্দর হলে এটা সবসময় স্থায়ী হয়ে থাকবে, এটাই বাস্তব। শিক্ষার শেষ নেই। স্ত্রীর পাশে 1 মিনিট বসুন, বুঝতে পারবেন জীবন বড় কঠিন। তার চাহিদা কখনো শেষ করতে পারবেন না। মাতালের কাছে 10 মিনিট বসুন, বুঝতে পারবেন জীবন খুব সহজ। সাউদের সাথে 3 মিনিট বসুন, আপনার সবকিছু দান করে অবসর নিতে ইচ্ছে করবে। রাজনীতিবিদদের সাথে 4 মিনিট বসুন, বুঝবেন আপনার পড়াশোনা সব বেকার, অনর্থক। যাকে সত্যিকারে ভালোবাসা যায় সে অতি অপমান আঘাত করলে, হাজার ব্যথা দিলেও তাকে ভোলা যায় না। নিজেদের সন্তানদের কখনো ধনী হওয়ার শিক্ষা দিও না, তাদের সবসময় সুখী হওয়ার শিক্ষা দিও। এর ফলে তারা যখন বড় হবে তখন তারা তোমার অনুভূতির মূল্য দিতে শিখবে, অর্থের নয়। ভালোবাসা এমন এক বদ অভ্যাস যেটার কারণে মানুষ এক মুহূর্ত আনন্দ পাবার জন্য সারা জীবন কষ্ট সইতে দ্বিধাবোধ করে না। জীবনের চরম 5টি সত্য। মা বাবার মতো কেউ তোমায় ভালোবাসবে না। গরিবের কোনো বন্ধু হয় না। সম্মান তারাই পায় যাদের টাকা আছে। মানুষ মন দেখে নয়, সুন্দর রূপ দেখে ভালোবাসে। আপনজনগুলোর থেকে পৃথিবীতে বড় শত্রু কেউ হয় না। এক পুত্র নিজের বৃদ্ধ পিতাকে রাতের খাবারের জন্য একটা রেস্টুরেন্টে নিয়ে গেলেন। খাবার খাওয়ার সময় বৃদ্ধ পিতা অনেকবার খাবার নিজের কাপড়ে ফেললেন। ওখানে বসে থাকা অন্য লোকেরা বৃদ্ধকে ঘৃণার নজরে দেখছিল, কিন্তু বৃদ্ধের পুত্র শান্ত ছিল। খাবার পর লজ্জা না পেয়ে পুত্র বাবাকে ওয়াশরুমে নিয়ে গেলেন। বৃদ্ধের কাপড় পরিষ্কার করলেন, চেহারা পরিষ্কার করলেন, চিরুনি দিয়ে চুল আঁচড়ে চশমা পরে বাইরে নিয়ে এলেন। সবাই চুপ করে ওদের দেখতে লাগলো। পুত্র বিল দিয়ে বাবাকে নিয়ে বাইরে যাওয়ার জন্য পা বাড়ালেন। তখনও এই খাবাররত অন্য এক বৃদ্ধ পুত্রকে জিজ্ঞাসা করলেন, তুমি কি কিছু ভুলে যাচ্ছ এখানে? পুত্র জবাব দিলেন, না স্যার, আমি এখানে কিছু ছেড়ে যাচ্ছি না। বৃদ্ধ বললেন, তুমি এখানে প্রত্যেক পুত্রের জন্য ছেড়ে যাচ্ছ একটা শিক্ষা, আর প্রত্যেক পিতার জন্য একটা আশা। সাধারণত আমরা বৃদ্ধ মা বাবাকে বাইরে নিয়ে যেতে চাই না, আর ধিক্কার দেই। কি করবে? ভালো করে চলাফেরা করতে পারে না, ঠিকভাবে খেতে পারে না। তোমরা বাড়িতেই ঠিক আছো। আপনি কি ভুলে গেছেন আমরা যখন ছোট ছিলাম এই বাবা মাই কোলে করে আমাদের নিয়ে যেতেন, নিজের হাতে খাইতেন, আর খাবার পড়ে গেলে বকতেন না, ভালোবাসতেন। তাহলে আমাদের মা বাবার বয়স হয়ে গেলে আমাদের বোঝা লাগবে। একটা ছেলেকে তার গার্লফ্রেন্ড জিজ্ঞাসা করলো, তুমি তোমার মাকে কতখানি ভালোবাসো? ছেলে, আমার নিজের জীবনের চেয়েও বেশি। গার্লফ্রেন্ড, যদি তোমার মা বুড়ি হয়ে যায় তখন কেমন ভালোবাসবে? ছেলেটি তার পকেট থেকে 1000 টাকার একটা চকচকে নোট বের করে বলল, এর দাম কত? গার্লফ্রেন্ড, 1000 টাকা।
ছেলেটি হাত দিয়ে নোটটি মসৃয়ে বলল, এখন এর মূল্য কত? গার্লফ্রেন্ড অবাক হয়ে বলল, 1000 টাকা। তারপর ছেলেটি নোটটিকে পায়ের নিচে ফেলে ধলাই করলো এবং জিজ্ঞেস করলো, এখন এর মূল্য কত? গার্লফ্রেন্ড একটু বিরক্ত হয়ে বলল, 1000 টাকা। ছেলে, আমার মাও এই 1000 টাকার নোটের মতোই, যতই বৃদ্ধা হোক না কেন। আমার কাছে আমার মায়ের দাম সবসময় সমান। অতীত সাক্ষী আছে, কারো অনুভূতিকে আঘাত করে কেউ কখনো সফল হতে পারেনি। মানুষকে অতিরিক্ত ভালোবাসতে নেই, অতিরিক্ত কেয়ার করতে নেই, বেশি গুরুত্ব দিতে নেই, বেশি প্রকাশ করতে নেই। মানুষ অতিরিক্ত কোনো কিছু পেয়ে গেলে বদলে যায়। অতিরিক্ত কোনো কিছুই মানুষের হজম হয় না। পুরুষ মানুষ বিয়ের পরেও ছাত্রই থেকে যায়। মা মনে করে বউ শিখিয়ে দিচ্ছে, আর বউ মনে করে মা শিখিয়ে দিচ্ছে। কিছুটা জেদ সবার মধ্যে থাকা উচিত, কারণ যে মানুষটার মধ্যে কোনো কিছু করার জেদ থাকে তাকে কেউ পরাজিত করতে পারে না। হাত ধরে কিছুক্ষণ চলার নাম ভালোবাসা না, ছায়া হয়ে সারা জীবন পাশে থাকার নামই ভালোবাসা। পছন্দ ও কর্মের উপর নির্ভর করে আমাদের জীবনের ফলাফল। সমালোচনা করতে জিভটাই যথেষ্ট, আর প্রশংসা করতে লাগে হৃদয়। মানুষ ভালোবাসায় নয়, বরং কারোর মায়ায় আটকে পড়ে। দুনিয়ায় 3টা কাজ খুব ভয়ানক হয়, মন থেকে চিন্তা করুন। নাম্বার 1, রোগীর হাতে ক্যান্সার ধরা পড়ার রিপোর্ট। নাম্বার 2, কয়েদের হাতে ফাঁসির কাগজ। নাম্বার 3, প্রেমিক প্রেমিকার হাতে প্রিয় মানুষটার বিয়ের কার্ড। আসলেই বাস্তব। যে ভুল করে সে ক্ষমার যোগ্য, যে বেইমানি করেছে সে কোনোদিনও নয়। কারোর ক্ষতি করো না, মন থেকে লোভ, হিংসা, অহংকার দূর করো। এসব করে কিছুই পাবে না। মনে রেখো, সব শেষে ঠিকানা মাটিতেই। মানুষকে ভালোবাসতে শেখো, উপকার করো, সৎ পথে চলো। বুদ্ধিমানেরা প্রেমে পড়ে একবার, বোকারা প্রেমে পড়ে 2 বার, আর চরিত্রহীনেরা প্রেমে পড়ে বারে বার। ভালোবাসার মানুষকে কখনো কষ্ট দিও না। তোমার ভালোবাসা যেমন তাকে দুনিয়ার সব থেকে সুখী করে তোলে, তেমনি তোমার দেওয়া কষ্টগুলো তাকে দুনিয়ার সব থেকে বেশি কষ্ট দেয়। জীবন আমাদেরকে অনেক ভালো বন্ধু দেয়, কিন্তু সত্যিকারের বন্ধুরা আমাদেরকে ভালো জীবন উপহার দেয়। অন্য লোকে মানুষকে যত ঠকায়, মানুষ নিজেই নিজেকে তার চেয়ে বেশি ঠকায়। পৃথিবীর সবচেয়ে পুরাতন যন্ত্রের নাম ষড়যন্ত্র, যা যুগের পর যুগ সার্ভিসিং ছাড়াই চলছে। নিজের লক্ষ্যকে সর্বদা উঁচু স্থানে রেখো, এবং ততক্ষণ পর্যন্ত থেমো না যতক্ষণ পর্যন্ত তুমি সেই লক্ষ্যে পৌঁছাতে না পারো। কি হবে জীবনে এত ধনী মানুষ খুঁজে, যদি সেখানে ভালোবাসাটাই না থাকে? যারা একবার আপনাকে ছেড়ে গিয়ে ফিরে আসতে চায়, ভুলেও জীবনে আসতে দেবেন না। সে আবার ঠকিয়ে যাবে আপনাকে। বিয়ের আগে কোনো মেয়েকে যাচাই করুন এই 5টি বিষয় দেখে: সে অতি লোভী কিনা, সে অলস কিনা, সে অপরিচ্ছন্ন থাকে কিনা, তার পরিবার কেমন, সে তার ধর্মের ব্যাপারে কতটা সংবেদনশীল। কেউ যদি তোমাকে রিজেক্ট করে তাহলে দুঃখ পেও না, কারণ কিছু মানুষ দামি জিনিস ছেড়ে সস্তা জিনিসের পেছনেই ছুটে। প্রজাপতির পেছনে ছুটে সময় নষ্ট করো না, ফুলের চাষ করো, দেখবে প্রজাপতি তোমার পেছনে ছুটবে। কে পাশে থাকবে আর কে পাশে থাকবে না সেটা প্রমিসের উপর নির্ভর করে না। একমাত্র খারাপ সময় এবং পরিস্থিতি সেটা বুঝিয়ে দেয়। সময় মানুষকে মানুষ চিনতে শিখিয়ে দেয়।